শোনো বন্ধু, তুমি কি চাও সেই মানুষটা তোমার জন্য ছটফট করুক? তুমি কি চাও যে আজ তোমাকে তুচ্ছ ভেবে দূরে সরিয়ে দিচ্ছে সেই একদিন পাগলের মতো তোমাকে তোমাকে হন্যে হয়ে খুঁজুক? তুমি হয়তো ভাবছো আমি যদি ওর সামনে না থাকি ও তো আমাকে ভুলেই যাবে। ভুল, একদম ভুল, একদম ভুল ভাবছো তুমি। চাণক্য বলেছিলেন অতিরিক্ত সুগন্ধি ফুলেরও মানুষ কদর করে না, কারণ তা সহজেই পাওয়া যায়। তুমি ওর কাছে এতটাই সহজলভ্য হয়ে গেছো যে তোমার অস্তিত্বের কোনো দাম ওর কাছে নেই। তুমি ওর পায়ের ধুলো হয়ে আছো বলেই ও তোমাকে মারিয়ে যাচ্ছে। আজ আমি তোমাকে শেখাবো নিখোঁজ হওয়ার শক্তি, দ্য পাওয়ার অফ অ্যাবসেন্স। কি বললাম? দ্য পাওয়ার অফ অ্যাবসেন্স। আজ আমি তোমাকে কোনো সস্তা মোটিভেশন দেব না, বরং মনস্তত্ত্ব আর দর্শনের এমন এক চরম সত্য শোনাবো যা শুনলে তোমার গায়ের রক্ত গরম হয়ে যাবে। আমি তোমাকে শেখাবো কিভাবে নিজের আত্মসম্মানকে ঢাল বানিয়ে এমনভাবে হারিয়ে যেতে হয় যাতে ওই মানুষটা, হ্যাঁ ওই মানুষটা নিজের ভুল নিজে বুঝতে পেরে তোমার পায়ের কাছে এসে লুটিয়ে পড়ে। তুমি যদি চাও অন্ধকার জীবনে আশার আলো দেখতে, যদি চাও নিজেকে মানসিকভাবে লোহার মতো শক্ত করতে, তবে এই ভিডিওটা তোমার জন্য। কারণ তুমি যত শক্ত হবে তোমার অপরপক্ষের মানুষটি তোমার তত ভক্ত হবে। কথাটা লিখে রেখো, সারা জীবনের জন্য লিখে রেখো। তুমি যত শক্ত হবে তোমার প্রিয় মানুষটা তোমার তত ভক্ত হবে। ঠিক আছে? তো যাই হোক, আজ আমি কথা দিচ্ছি ভিডিওর শেষে তুমি নিজেকে এক নতুন মানুষ হিসেবে আবিষ্কার করবে। কিন্তু মনে রেখো বন্ধু, এই খেলাটা দুর্বলদের জন্য নয়। যদি তোমার কলিজায়, যদি তোমার মনে দম থাকে নিজের ইমোশনকে কন্ট্রোল করার, তবেই শেষ পর্যন্ত এই ভিডিওতে থেকো বন্ধু, নয়তো এখনই ভিডিওটি বন্ধ করে দাও। চলো বন্ধু, একটু গভীরে গিয়ে দেখি সমস্যাটা কোথায়। তুমি কেন আজ এই অবস্থার মধ্যে রয়েছে? কেন সে তোমাকে গুরুত্ব দিচ্ছে না? কেন তোমাকে এখন অ্যাবসেন্স হতে হবে তার জীবন থেকে? অ্যাবসেন্স থাকতে হবে, হারিয়ে যেতে হবে। কেন কেন কিসের জন্য? এটা প্রথমেই জানা দরকার। তো সাইকোলজি বলে মানুষ যা প্রতিদিন দেখে তার প্রতি আকর্ষণ হারিয়ে ফেলে। তুমি ওকে 24 ঘন্টা মেসেজ করছো, ফোন করছো, সারাক্ষণ ওর খোঁজ নিচ্ছ, কি না করছো তুমি? তুমি ওর জীবনে একটা গ্যারেন্টিড বস্তু হয়ে গেছো। ও জানে ও খারাপ ব্যবহার করলেও তুমি কোথাও যাবে না। চাণক্য নীতি বলে যে ভয় পায় না সে সম্মানও করে না। ও তোমাকে হারানোর ভয় পায় না বলেই তোমাকে অবহেলা করার সাহস পায়। দ্বিতীয়ত, তুমি নিজের পড়াশোনা, কাজ, বন্ধু বান্ধব সব ছেড়ে শুধু ওর পেছনে ঘুরছো। তোমার নিজের কোনো পার্সোনালিটি নেই। স্টোইক দার্শনিক মার্কাস আরেলিয়াস বলতেন যে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ে সে আসলে জীবিত থেকেও মৃত। তুমি ওর উত্তরের অপেক্ষায় ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকো। এটা ভালোবাসা নয় বন্ধু, এটা তোমার মানসিক দুর্বলতা। এই দুর্বলতা মানুষকে তোমার প্রতি বিরক্ত করে তোলে। তৃতীয়ত, যখন তুমি কাউকে অতিরিক্ত অ্যাটেনশন দাও তখন তার ব্রেন ডোপামিন পাওয়া বন্ধ করে দেয়। তোমার মেসেজ এখন ওর কাছে বিরক্তির কারণ। তুমি যত বেশি ওর কাছে যাবে ও তত বেশি তোমাকে ঠেলে দূরে সরিয়ে দেবে। এটাই কঠিন সত্য। তো এখন তোমাকে বুঝিয়ে দিলাম যে সমস্যাটা কোথায় হচ্ছিল সংক্ষেপে। এখন আসা যাক সমাধানের রাস্তায়। এবার আসছি আমি আসল খেলায়। কিভাবে হারিয়ে যাবে তুমি? তুমি কিভাবে হারিয়ে যাবে? কিভাবে ও তোমাকে পাগলের মতো খুঁজবে? এর জন্য 3টি স্টেপ ফলো করো, 100% কাজ করবে। বিশ্বাস করো, আমার কথাটা শুনে 3টি স্টেপ ফলো করো, 100% কাজ করবে। প্রথমত, রেডিও সাইলেন্স বা সম্পূর্ণ নীরবতা। কি করতে হবে? আজ থেকে কোনো মেসেজ নয়, কোনো কল নয়, হুট করে নিখোঁজ হয়ে যাও। ও হয়তো ভাববে তুমি রাগ করেছো, কিন্তু তুমি কোনো রিয়াক্ট করবে না। ও যখন দেখবে তোমার দিক থেকে কোনো সাড়া নেই, কোনো উত্তর নেই, কোনো যোগাযোগ নেই, তখন ওর ভেতরে একটা আশঙ্কা তৈরি হবে। ও ভাবতে শুরু করবে, করবেই করবে, কিরে ও কি অন্য কাউকে পেলো, নাকি ও আমাকে ছাড়া থাকতে শিখে গেছে? এই যে অনিশ্চয়তা ওকে তোমার কথা ভাবতে বাধ্য করবে। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, ভালো করে মাথায় বুঝে নাও। দ্বিতীয়ত, হারিয়ে যাওয়ার মানে এই নয় যে তুমি ঘরে বসে কাঁদবে। হারিয়ে যাওয়ার মানে হলো নিজের ক্যারিয়ার, নিজের বডি আর নিজের স্কিলের ওপর জান প্রাণ দিয়ে কাজ করা, জান প্রাণ লড়িয়ে দিয়ে কাজ করা। জিমে যাও, নিজের চেহারার যত্ন নাও, নতুন কিছু শেখো, নিজেকে এমন এক জায়গায় নিয়ে যাও যাতে লোকে তোমাকে দেখে অবাক হয়ে যায়। যখন ও সোশ্যাল মিডিয়ায় বা অন্য কারো কাছে বা হঠাৎ করে তোমার উন্নতির খবর পাবে, তখন ওর বুক ফেটে হাহাকার বেরোবে। ও বুঝবে ও কি হিরেকে হারিয়েছে। তৃতীয়ত,
সফলতাই শ্রেষ্ঠ প্রতিশোধ। চাণক্য বলেছিলেন, শত্রুকে বা অবহেলাকারীকে দমানোর শ্রেষ্ঠ উপায় হলো নিজের উন্নতি। তুমি যখন নিজের পায়ে দাঁড়াবে, যখন তোমার পকেটে টাকা আর কপালে আত্মবিশ্বাস থাকবে, ব্যাস তখন দুনিয়া তোমার দিওয়ানা হয়ে যাবে, দুনিয়া তোমার পেছনে ঘুরবে। মনে রেখো বন্ধু, মানুষ সফল ব্যক্তির সঙ্গ চায়, ভিখারির নয়। তুমি যখন নিজেকে ভালোবাসতে শিখবে, তখন ওই মানুষটা তোমার কাছে তুচ্ছ হয়ে যাবে। আর ঠিক তখনই, হ্যাঁ তখনই ও তোমাকে পাগলের মতো খুঁজতে শুরু করবে। শোনো বন্ধু, এই পৃথিবীটা খুব নিষ্ঠুর। এখানে যে কাঁদে তাকে লোকে আরো কাঁদায়, আর যে রেগে যায় লোকে তাকে আরো রাগায়, আর যে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকে তাকে লোকে কুর্নিশ করে। আজ হয়তো তোমার মনে হচ্ছে আমি ওকে ছাড়া বাঁচবো না, তাই না? আমি ওকে ছাড়া বাঁচবো না, কিন্তু বিশ্বাস করো বন্ধু, আমাকে বিশ্বাস করো, তুমি জন্মেছিলে একা, আর তুমি অনেক শক্তিশালী। তাই কষ্ট তোমাকে ভাঙতে আসেনি, তোমাকে গড়তে এসেছে। আজ থেকে, হ্যাঁ এখন থেকে নিজের চোখের জল মোছো। ওই মানুষের মেসেজের অপেক্ষা করা একেবারে পুরোপুরি বন্ধ করো। নিজেকে এতটাই দামি বানাও, এতটাই দামি বানাও, যাতে তোমাকে পাওয়ার জন্য মানুষকে লাইন দিতে হয়। তুমি কি চাও না তোমার বাবা মা তোমার জন্য গর্ব করুক? বলো, তুমি কি চাও না তোমার বাবা মা তোমার জন্য গর্ব করুক? তুমি কি চাও না সফলতার শিখরে বসে ওই মানুষটার দিকে তাকিয়ে মুচকি হাসতে? যদি উত্তর হয় হ্যাঁ, তবে আজ থেকেই নিখোঁজ হয়ে যাও নিজের স্বপ্নের পেছনে। নিজেকে তৈরি করো। আমি জানি তুমি পারবে, তোমার ভেতরে সেই আগুন আছে। যদি আজকের কথাগুলো তোমার হৃদয় স্পর্শ করে থাকে, তবে কমেন্টে এখনই লিখে যাও, আমি আজ থেকে নিজের জন্য বাঁচবো। কি লিখবে? আমি আজ থেকে নিজের জন্য বাঁচবো, আমি নিজেকে গড়বো। ব্যাস, তোমার এই একটা কমেন্ট, তোমার একটা শপথ হবে তোমার সাফল্যের প্রথম সিঁড়ি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিও, আর সেই সব বন্ধুদের পাঠাও যারা আজ ভালোবাসার নামে অবহেলার শিকার হচ্ছে। মনে রেখো বন্ধু, তুমি সেরা, তুমি অনন্য। নিজেকে হারিও না, বরং নিজেকে খুঁজে পাও। ভালো থেকো বন্ধু, নিজের খেয়াল রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।